সেটআপ হয় নাই, আপনি সেটআপ করতে পারেন নাই, এখন পারবেন না কিছু। এটা 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 সেটআপ করছেন হলো কনসার্টের সেটআপ, মাহফিলে সেটআপ হয় না। একটা হরনও মাঝখানে দেন না কেন? ওখানে কেন? এখানে থাকতে হবে, সেটআপ হয় নাই। ভাই একটু বসেন না ভিতরে, এই সাইডে বসেন না, সবাই বসে যান ভিতরে। অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে দু চারটা কথা বলবো। জবান খুলে আওয়াজ দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, পারবেন? দেখি আওয়াজ কতটুকু আছে। আল্লাহু আকবার। সজাগ আছেন তো? আমি দুর্বল, আপনারা যদি আমাকে টেনে হেসড়ে একটু সাহায্য করেন, আমি কিছুক্ষণ কথা বলতে পারবো। আমাদের এই শরীর নিয়ে আর কত চলে, এই জন্য আমি আপনাদেরকে বেশি সাপোর্ট দিতে পারবো না, তবে আপনাদের সাপোর্ট পেলে কিছুক্ষণ কথা বলতে পারবো। আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমি চুপচাপ কথা বলে চলে যাব, আর যদি আপনারা একটা আওয়াজ আমার সাথে দেন তাহলে আমি কিছু ওয়াজও দিতে পারবো, ফাঁকে দিয়ে একটা গজল শুনাইতে পারবো। হলো না? ইনশাআল্লাহর আওয়াজ নেই, আমার টেনশন নাই। আপনারা যতটুকু আমারে দিবেন আমি ততটুকু দিব। আপনারা চুপ তো আমি চুপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের অনেকগুলো দু চারটা কথা হবে ইনশাআল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো এখানে যারা বসা, একটা মানুষ জবাব দিবেন হাত তুলে যে আমি আমার এই জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কে এমন আছেন যে কোনো দিন কোনো গুনাহ করেন নাই? একজন হাত তুলেন তো। আছেন কেউ? চুপচাপ বসে দিছে সব। হয়তো হ্যাঁ বা না তো কইবেন কিছু একটা, না 2 দিনের মাহফিলে এটাও বুঝেন নাই যে বক্তাদের সাথে কথা বলতে হয়। আমরা তো ঢাকার আলোচক, তা আপনারা হলেন, আপনাদের সাথে আমার দূরত্বটা অনেক। যদি কথা না বলেন তাহলে মনে করবো আপনারা বুঝতেছেন না। কেউ কি আছেন এরকম? এটা হলো জবাব। প্রশ্ন করার সাথে সাথে জবাব দিবেন। দুনিয়ার মানুষ এরকম, সারা বাংলাদেশ না গোটা বিশ্বের বুকে এমন কেউ নাই যে কথা বলবে যে আমি আমার এই জীবনে কোনো গুনাহ করি নাই। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কম বেশ গুনাহ আছে। যদিও বাংলাদেশে এমন একজন বুজুর্গ আছেন, বুজুর্গ না, এটা শয়তানের অলি। কিছু আল্লাহওয়ালা থাকে, কিছু শয়তানওয়ালা থাকে। এক শয়তানওয়ালা সে বলছে আমি আল্লাহ পাকের কাছে কখনো মাফ চাই না। কেন চাই না? আমার গুনাহ নাই, এই কারণে চাই না। তার নাম কিন্তু অনেক সুন্দর, আব্দুল লতিফ সিদ্দিকী। নামটা সুন্দর, কিন্তু কাজ আবু জাহেল তো দূরের কথা, শয়তান কেউ হার মানায়। শয়তানও পর্যন্ত এদেরকে দেখলে কয় আল্লাহ আমারে কি শয়তান বানাইছো, তো আমার চেয়ে বড় শয়তান। যে লোক বলে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই লোক থাকতে শয়তান লাগে না, সে শয়তানের চেয়ে বড় শয়তান। প্রত্যেকটা বান্দার কম আর বেশ গুনাহ আছে, থাকবে, করবে। বান্দা গুনাহ করে, আল্লাহ পাক ক্ষমা করে। বান্দা কি করে? আর আল্লাহ পাক কি করেন? ক্ষমা। আমরা যদি না গুনাহ করতাম তা আল্লাহ পাক অন্য কোনো জাতিকে বানাইতেন, আবার তারা তাদের গুনাহ করার জন্য এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। এজন্য গুনাহ করাটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। কেউ আছে গুনাহ করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, বাস আল্লাহ মাফ করে দিবেন। আর কেউ আছে গুনাহ করার পরে আমি কি গুনাহ করছি নাকি? এটা কি গুনাহ নাকি? হারাম খায়, হারাম কামায়, হারাম কাজ করে, আবার কয় এটা গুনাহ না। ঘুষের টাকা নেয় পর্যন্ত বলে গুনে নেন সুন্নাত, ঘুষের টাকারে বলে গুনে নেওয়া সুন্নাত। দেখছেন আপনারা এটা সংবাদে? ঘুষের টাকা খাচ্ছে গুনে নিয়ে সুন্নাত, এই কথা বলে। তাহলে বলেন এরা তো নাফরমানের চেয়ে বড় নাফরমান। যে ব্যক্তি গুনাহ করার পরে তার এহসাস নাই, অনুভূতি নাই যে ও গুনাহ করছে, ও শয়তানকে ছাড়িয়ে যায়। শুনেন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করেন বিদায় এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখছে। দুনিয়াতে মানুষ চাকরি করে, এই চাকরির সময় যদি কেউ
30 দিনের চাকরিতে কেউ যদি 20 দিন কামাই দেয়, বেতন কি থাকে না কাটা হয়? 10 দিন কামাই দিলেও বেতন কাটা হয়। বাপের চাকরি করলেও বাপের নিজেও বেতন কাটে। এটা দুনিয়ার নিজাম। আমরা কার চাকরি করি? আল্লাহ। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা আমি আল্লাহর চাকরি করো, আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। আমরা প্রতিনিয়ত আল্লাহর চাকরি ঠিকমতো আদায় করি না। আল্লাহ পাকের চাকরি যদি ঠিকমতো আদায় করতাম, তাহলে প্রত্যেকটা বান্দা বিনা হিসেবে জান্নাতে যেতাম। কিন্তু আল্লাহ পাকের চাকরি না করার পরেও আল্লাহ চাইলে আমাদের নিয়ামতকে বন্ধ করতে পারতেন কিনা বলেন তো? কিন্তু আল্লাহ পাক নিয়ামত বন্ধ করে না, বরঞ্চ বান্দা যত বেশি নাফরমানি করে ওই বান্দাদেরকে আল্লাহ তত বেশি নিয়ামত দান করে। এখন আপনারা হয়তো মনে করবেন, তাহলে আমরা এত ইবাদত বন্দেগী করে ফায়দা কি? আল্লাহ মুনাফিকদেরকে, বেঈমানদেরকে এত বেশি নিয়ামত দেয়, তা আমরা করবো কেন? শুনেন, আল্লাহ পাক নিয়ামত তাদেরকে দেয়, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য দেয়, দেখি বান্দার পরেও ভালো হয় কিনা। এজন্য কেউ যদি মনে করেন, হারে রিকশা চালাই, ভ্যান চালাই, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে থাকি, এরপরও আল্লাহ যদি কিছু না দেয়, তাহলে আল্লাহর পথে চলবো কেন? ভাই, আপনার জবাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়েছেন। নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য জান্নাতের বালাখানা। তবে হ্যাঁ, একজন গরিব লোক ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে মাঝে মাঝে কম দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা জান্নাতে যায় পোষায় দিবে। তবে আল্লাহ যদি চাইতেন, নাফরমান ব্যক্তি গুনাহ করার কারণে নিয়ামত বন্ধ করতে পারতেন। যেমন মনে করেন কেউ ফজরের নামাজ পড়বে না, আল্লাহ পাক চাইলে বান্দার সকালের নাস্তা গিলা বন্ধ করে দিতে পারতেন। যে ফজর পড়বে না, ও নাস্তা গিলতে পারবে না, গলায় দরজা লেগে যাবে। জোহর পড়বে না, তো দুপুরের খানা খেতে পারবে না। আসর পড়বে না, তো বিকেল বেলা চা নাস্তা গিলতে পারবে না। মাগরিব পড়বে না, রাতের খাবার খেতে পারবে না। এশা পড়বে না, তো চোখ দিয়া ঘুম আসবে না। আমি আল্লাহ সব বন্ধ করে দিলাম। চাইলে আল্লাহ পাক নিয়ামত গুলা বন্ধ করতে পারেন কিনা? এই যে 24 ঘন্টা আল্লাহ পাকের শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। করোনার সময় আমাদের এক বন্ধু মা হাসপাতালে ভর্তি ছিল। আমাদেরকে বলেছিল যে আমার মায়ের প্রত্যেক ঘন্টায় অক্সিজেনের বিল, 3 দিন ছিলেন হাসপাতালে, এই 3 দিনে আমাদেরকে প্রত্যেক ঘন্টায় 65,000 টাকা করে অক্সিজেন বিল দেওয়া লাগছে। কত টাকা? 65,000 টাকা। একটা মানুষ যদি 1 ঘন্টার বিল দেয়, তা 72 ঘন্টায় কতগুলো টাকা? 72 ঘন্টায় কতগুলো টাকা? তা একটা মানুষ 3 দিন এই আল্লাহ পাকের দেয়া অক্সিজেন নিতে পারে না, কৃত্রিম অক্সিজেন দিয়ে তাকে বাঁচাইতে হয়, তাও ঘন্টায় 65,000 টাকা বিল। বান্দারও যদি আল্লাহ পাক বিল সিস্টেম চালু করতো, যে তুমি নিঃশ্বাস গ্রহণ করলেই বিল দেওয়া লাগবে, 10 বছর না, 1 বছর বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না, 1 মাসও বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না, এমনকি 1 সপ্তাহ বাঁচার ক্ষমতা আমাদের থাকতো না। কেন? আমরা 1 সপ্তাহের মাথায় সমস্ত বাড়ি ভিটা বিক্রি করে ফকির হওয়া, পর অবশেষে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ এই বাঁচাচ্ছে না বাঁচাই ভালো। টাকা দিয়ে কয়দিন বাঁচা যায়? কিন্তু আল্লাহ পাক প্রতিনিয়ত দয়া করেন, মায়া করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দয়া আর মায়ার অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। যিনি যাকে ভালোবাসেন, ভালোবাসার গুরুত্ব না দিলে ভালোবাসার মর্যাদা থাকে না। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, বান্দা যদি গুরুত্ব না দেয়, তা আল্লাহ পাক ওই ভালোবাসার মর্যাদা রাখেন না। এই জন্য বান্দা গুনাহ করুক, আপত্তি নাই, কিন্তু গুনাহের পরে আল্লাহ পাকের কাছে যেন তওবা করে। এই দুনিয়াতে সব মানুষ গুনাহগার, তবে হ্যাঁ, নবীরা ছাড়া। সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল মাসুম। আর সাহাবা আজমাইন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই কথা বলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আস্তে করেন, কালকে করেন। মানে বুঝেন, আল্লাহ পাক তাদের উপরে খুশি, মানে আল্লাহ তাদের উপরে আর কোনো অবজেকশন নেই।
এবং তারাও আল্লাহ পাকের উপরে এমন সন্তুষ্ট যে আল্লাহ পাকের উপরে তাদের কোনো অবজেকশন নেই। আমরা কি আল্লাহ পাকের উপরে খুশি? বুঝা কয়েন না। আপনারা বলতেছেন খুশি, কিন্তু ব্যবসায় একটু লস হইলে কাহারে আল্লাহ খালি আমারই দেখছে। কেউ বুঝে না এরা কথা, এরা কথাই বুঝে না। আমার কথা বুঝেন, ঘরের টিম বুঝেন। ব্যবসা একটু কম হয়, দোকানপাটে একটু ব্যবসা কম হয়, একটু বিপদে মুসিবতে পড়লো, একটু বিবি অসুস্থ হইলো, সন্তান অসুস্থ হইলো, হুট করে আল্লাহ পাককে বলে ফেলে আল্লাহ তুমি কি খালি আমারই দেখছো? তাহলে বলেন সে কি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট? যদি সে সন্তুষ্ট হইতো বলতো আল্লাহ তুমি আমার উপরে যেমনে সন্তুষ্ট আমিও সেমনে সন্তুষ্ট। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমিও খুশি। সাহাবা আজমাইন হাজার বিপদে পড়লেও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সন্তান ছিল, ছোট বাচ্চা। যে বাচ্চা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ বাচ্চা বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ছোট মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন। তো যখন বাচ্চা ইন্তেকাল করলো, বিবি স্বামীর কাছে খবর পাঠায় স্বামীকে ঘরে আসার জন্য আদেশ করলো, অনুরোধ করলো যে আসেন, বাসায় আসেন। রাসূলের রওজায়, রাসূলের মজলিসে বসা ছিলেন। খবর আসলো যে বাসার থেকে আপনার বিবি সালাম পৌঁছাইছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। বাসায় যাওয়ার পর ডাক দেয়া কয়, ব্যাপারটা বুঝলাম না, কেন এত গুরুত্বপূর্ণের সঙ্গে আমাকে ডাকলা, গুরুত্বের সাথে আমাকে বাসায় আসার জন্য নির্দেশ করলা। বাসায় প্রবেশ করার পর সঙ্গে সঙ্গেই খোঁজ নেয় সন্তানটা কেমন আছে। বিবি ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ, সন্তান নিয়ে টেনশন করবেন না, সন্তান এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিপূর্ণ শান্ত। যে সন্তানটা জমিন থেকে একটু আগে বিদায় হয়ে গেল, এই সন্তানটার খবরাখবর জিজ্ঞাসা করার পর বাবার একটা পিতার কাছে মা বলতেছে আমার সন্তানটা পরিপূর্ণ শান্ত, আর কোনো অশান্তর বিষয় নাই। তার মানে এটা বুঝাইতে চাইলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে ডেকে নিয়ে গেছেন। আর আল্লাহর কাছে যে ব্যক্তি সাড়া দিয়ে দেয় ওই ব্যক্তিটা জমিনের মধ্যে সবচাইতে বেশি শান্ত, কারণ ওই লোকটা আল্লাহর কাছে চলে গেল। এর চাইতে শান্ত আর কোনো বান্দা হতে পারে না।